শুভ সকাল। আজ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ইংরাজির ১৭ই মে ২০২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী। অন্যদিকে তিনি ছিলেন শ্রী অরবিন্দের প্রিয় শিষ্যা ও শ্রীমায়ের আদরিণী কন্যা। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বলেছিলেন, তোমাকেই দেখলুম, সংসারে থেকেও গান তোমার কাছে এত প্রিয়। মেয়েদের মধ্যে এটা কম দেখা যায়, তারা সংসার করতে বড্ড ভালোবাসে। প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তিনি সে সময় নাইটিঙ্গেল অফ বেঙ্গল নামেও ভূষিত হয়েছিলেন। আজ তাঁর জন্মদিন ১৭ই মে ১৮৯৭। বাংলাদেশের ফরিদপুরের এক ব্রাহ্ম পরিবারে সাংগীতিক পরিমণ্ডলে তাঁর জন্ম হয়। ১৭ই মে ১৯৪৫ মহীশূরে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ভগবত সুব্রমণিয়াম চন্দ্রশেখর। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম লেগ স্পিনার। রাধানাথ সিকদার একজন বাঙালি গণিতবিদ। তিনি হিমালয়ের ১৫ নম্বর শৃঙ্গের উচ্চতা নিরূপণ করেন এবং প্রথম আবিষ্কার করেন যে এইটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গটির পরে মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয়। আজ তাঁর মৃত্যুদিন ১৭ই মে ১৮৭০। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে তিনি প্রয়াত হন। বিশিষ্ট বাঙালি কবি, নাটককার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর বিখ্যাত গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, কিংবা বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ আজও সমান জনপ্রিয়। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল এক ঘরে, কল্কি অবতার, বিরহ, সীতা, রাণা প্রতাপ সিংহ, মেবার পতন, শাহজাহান ইত্যাদি। হাস্যরসে তিনি ছিলেন অসামান্য। স্ত্রীর চেয়ে কুমির ভালো বলেন সর্বশাস্ত্রী, ধরলে কুমির ছাড়ে বরং ধরলে ছাড়ে না স্ত্রী। ১৯১৩ ১৭ই মে কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী বাঙালি হলেন উল্লাসকর দত্ত। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, লন্ডন বিশ্ববিদ্যালয়ের কৃষিতে ডিগ্রিধারী কৃতি ছাত্র ছিলেন তিনি। উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে তিনি পারদর্শী ছিলেন। আলিপুর বোমা মামলায় তিনি বন্দী হন। দায়রা আদালতে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল করেন হাইকোর্টে, সেখানেও সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। আন্দামানে ফেরত পাঠানো হয়। সেলুলার জেলের পাশবিক অত্যাচারে তিনি মানসিক ভারসাম্য হারান। জীবনের শেষ দিকটা তিনি শিলচরে কাটান এবং সেখানেই ১৯৬৫ সালের ১৭ই মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।